বাচ্চা বুড়ি, তুই কি চোখে থাকস না? পা কিভাবে টিপতে হবে সেটা কি তুই জানিস না? হ্যাঁ, তোকে তো ইচ্ছা করছে শেষ করে দে এখানে। আরে এই বুড়িটা নিয়ে তুমি আসলেই যন্ত্রণায় আছো, আমি বুঝতে পারি তো। শোনো, এই বুড়িকে লাত্তি মেরে বাড়ি থেকে বের করে দাও না, বের করে দিলেই তো সব ঝামেলা মিটে যায়। আরে বের তো করবে, একটু সময়ের প্রয়োজন আছে, কিন্তু ও এত খাবার খায় কিন্তু কাজ এত নীরব কেন? হ্যাঁ, তুই ভালো করে পা টিপতে পারিস না? আরে এক মিনিট, কে যেন কল দিছে? ইমরান, আমার হাজবেন্ড কল দিয়েছে। চুপ, কথা বলবো না। আরে বুড়ি শোন, তোর ছেলে কল দিয়েছে, আমি যা যা বলবো তাই তাই করবি। কোনোভাবে যে তোর ছেলে না বুঝতে পারে যে তোকে আমি অনেক নির্যাতন অত্যাচার করি। হ্যাঁ রে, বলো। হ্যাঁ তিশা, কেমন আছো? আমি আছি তো, ভালোই আছি। তিশা, মা কেমন আছে? আছে, তোমার মা ভালো আছে? ও আচ্ছা, মার কাছে একটু ফোনটা দাও তো, কথা বলি। কথা বলবা? ঠিক আছে, আমি ফোনটা দাও। এবার শোন, তোর ছেলে যে কোনোভাবে বুঝতে না পারে তোকে তো অত্যাচার নির্যাতন করি। ঠিক আছে, কথা বলো। হ্যাঁ বাবা। হ্যাঁ মা, কেমন আছো? আছি। কি ব্যাপার মা, তোমার কণ্ঠে এমন শোনা যাচ্ছে, তুমি কি অসুস্থ? হ্যাঁ রে, তোমার মার না ওয়াশরুমে ধরেছে, এই জন্য ওয়াশরুমে চলে গিয়েছে। সমস্যা নেই, তোমার সাথে পরে কথা বলিয়ে দিব। ওকে ঠিক আছে, তাহলে রাখি ফোনটা। হ্যাঁ ঠিক আছে, রাখো। তার মানে আমি চাকরি করি আর ও বাসায় ওর বয়ফ্রেন্ড ডেকে নিয়ে এসে আমার মাকে দিয়ে অত্যাচার করাচ্ছে, তাই না? নিমক হারাম, আমার খেয়ে আমার পরে আমাকে পেট পিছে ছুরি। ঠিক আছে, তোকে দেখতেছি আজকে। এই বুড়ির বাচ্চার যন্ত্রণায় তুমি আসলেই অস্থির হয়ে যাচ্ছ, আমি বুঝতে পারছি তো। আর ওইদিকে হ্যাঁ, তোমার স্বামী দেশ শাসন করছে আর এই যে তোমার শাশুড়িকে তুমি শাসন করছো, ভালোই চলছে। কিন্তু এই বুড়ির বাচ্চাটার সামনেই কি সব করবে নাকি? হ্যাঁ চলো না, সমস্যা কি? বুড়ির বাচ্চা কাছকে উচিত শিক্ষা দেওয়া দরকার। এই বুড়ি দেখ আমরা কি করি, আমরা আজকে রোমান্স করবো। তুই দেখবি। দেখবি বেবি। কি চলছে বাসার মধ্যে এগুলা? আরে তুমি মা ওঠো। কেন, আমি আসায় সমস্যা হয়ে গেছে? সি 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 তিশা, তুমি বাসার মধ্যে একটা পরপুরুষ ডেকে নিয়ে এসে আমার মায়ের সামনে তুমি রোমান্স করতেছো। সি, তুমি এতটা নিচে নেমে গেছো। তুমি আমাকে ফোন দিয়ে কি বললা? আমার মা অসুস্থ, আমার মা বাইরে গেছে। আরে তিশা, আমি বাসায় অনেক আগেই আসছি। আমি যখন